আসসালামু আলাইকুম। তো আজ আমরা দেখবো হচ্ছে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আপনারা যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো আপনারা জানেন যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে তার আগে ডাটা টাইপ দিতে হয়, তারপর একটা ভেরিয়েবল নেম দিতে হয়, তারপর ওই ভেরিয়েবল আমি ডাটাগুলো বসাবো, তারপরে সেমিকোলন ইউজ করতে হয়। তো এটা আমরা জানি নর্মালি। তো আমি গত ক্লাসে বলছিলাম যে এই সি শার্পে আমার ডাটা টাইপগুলো যে আছে, ক্যারেক্টার, ইন্টিজার, স্ট্রিং, ডাবল, ডেসিমেল, বুলিয়ান, এই ডাটা টাইপগুলা স্পেসিফিকভাবে লিখতে হয় না। কেন লিখতে হয় না? কারণ এখানে যে আমি যে ডাটা টাইপটা ইউজ করব সেটা বার। বারটা মানে ডাটা টাইপ, সেটা সি, মানে সেটা ব্যবহার করার ফলে সি শার্পে সি শার্পের যে ইন্টারফেস আছে সে বুঝে নেয় যে আমি যেই ডাটাই দিই না কেন সেই ডাটাটা কোন ধরনের। ডিফল্টভাবে আর ডাটা টাইপটা এখানে ফিক্সড হয়ে যায়। তো আমরা দেখি কিভাবে এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে একটা কথা, মানে আমরা বলতেছি এখানে ডাটা টাইপ দিতে হবে। আমি ডাটা টাইপ দেই বার, বার নামে ডাটা টাইপ দিছি। তো ডাটা টাইপ দেওয়ার পর একটা ভেরিয়েবল নেম দিতে হবে। এখন ভেরিয়েবল নেমটা যখন আমি দিব, সেটা আমার একটা পারফেক্ট নেম হইতে হবে, মিনিংফুল একটা ভেরিয়েবল নেম হইতে হবে। আর একটা কথা বলে রাখি, যখন কোনো ভেরিয়েবল নেম আমি লিখবো, যখন দুটো শব্দ একসাথে হয়ে যায়, তখন ফার্স্ট শব্দ ফার্স্ট ওয়ার্ডটা লোয়ার কেস দিব, এবং পরবর্তী নামের ফার্স্ট ওয়ার্ডটা আমি আপার কেস দিব। আমি আবার বলি, যদি আমি ভেরিয়েবল নেম লেখার সময় ভেরিয়েবল নেমটা দুটো নামের অংশ হয়ে থাকে, তাহলে ফার্স্ট নামের প্রথম অক্ষরটা আমি লোয়ার কেস দিব, আর সেকেন্ড নামের প্রথম অক্ষর আমি আপার কেস দিব। আমি একটা লিখে দেখাই, কারণ ফার্স্ট নেম ফার্স্ট নেম, এখানে দুটো অংশ, একটা ফার্স্ট, একটা নেম। এই ফার্স্টের আগে আমি ফার্স্ট ওয়ার্ডটা লোয়ার কেস দিয়েছি, আর নেমের ফার্স্ট ওয়ার্ডটা আমি আপার কেস দিয়েছি। তো এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তারপর ইকুয়াল, তো আমি আমার ফার্স্ট নেম দিই, সেমিকোলন দিই। তো এইখানে ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে? তার কারণ গিয়ে এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, আর স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদেরকে ডাবল কোটেশন দিতে হয়। এটা আমরা গত ক্লাসে দেখছি। হ্যাঁ, এখন দেখেন কোনো ইরর নাই। তো আমার ফার্স্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বার লাস্ট নেম। এইখানে আমি সেম কাজ করছি, যে এখানে ফার্স্টে আমি আমার নামের ফার্স্ট অংশে লোয়ার কেস দিছি, আর লাস্ট অংশে মানে সেকেন্ড অংশের ফার্স্ট ওয়ার্ডটা আমি আপার কেস দিয়েছি। তো এখানে কল দেই, কল দিয়ে এখানে দেখি ডাবল কোটেশন দিয়ে। আচ্ছা, তো এই গিয়ে মূল বিষয়। তো এখন আমি এই দুটাকে অ্যাড করতে যাচ্ছি। তাহলে আর একটা ভেরিয়েবল নিয়ে দুটাকে অ্যাড করতে হবে। তো আমি আরেকটা ভেরিয়েবল এইবার ফুল নেম, ফুল নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন সেই দুটাকে আমি অ্যাড করে দিই। ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। এখন আমি দুটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে এখানে প্রিন্ট কি হবে? রুবন খান, তারপর অনিক। তাই তো হওয়ার কথা। তাহলে আমি এখন প্রিন্ট করি, তাহলে কনসোল। ওকে, এখন কনসোল ডট রাইট লাইন কি প্রিন্ট করবে? ফুল নেম। ফুল নেমটা প্রিন্ট করলে আমার কি এসে পড়বে? এই পুরো নামটা এসে পড়বে। তাহলে আমি প্রিন্ট করে দেখি।
আচ্ছা দেখেন এইখানে একটা বিষয় খেয়াল করেন যে আমার পুরো নামটা ঠিক আসছে, কিন্তু এই যে এখানে কোনো হচ্ছে স্পেস নাই। তাহলে আমাকে একটা স্পেস অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে একটা স্পেস অ্যাড করে দিই। এখন প্রিন্ট করে দেখি কি অবস্থা। তো এই যে এখন প্রিন্ট হয়ে গেছে রোবন খান অন। আমি যদি ক্লাসটা আবার রিপিট করি তাহলে আমার হচ্ছে কোনো কিছু হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমাকে ডাটা টাইপ লিখতে হবে। আর আমি সি শার্পে ডাটা টাইপ হিসেবে বার ইউজ করব। বার ইউজ করব, তারপর হচ্ছে আমি একটা ভেরিয়েবল নেম ইউজ করব। আমি যখন বার ইউজ করছি, আমার এই ডাটাটা কোন টাইপের সেটা সফলভাবে বুঝে যাবে। যখন হচ্ছে আমি ডাবল কোটেশন দিচ্ছি তার মানে সেটা স্ট্রিং, সেটা সে ধরে ফেলছে যে এখানে আলাদাভাবে স্ট্রিং মানে লেখার কোনো প্রয়োজন হয় নাই। বার লিখছি আর এখানে ডাবল কোটেশন দিচ্ছি, সে অটোমেটিক বুঝে ফেলছে যে এটা হচ্ছে স্ট্রিং। আমি যদি সেইখানে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে সিঙ্গেল কোটেশন দিতাম বার লিখে, তাহলে সে বুঝে নিত যে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের। আমি যদি কখনো নাম্বার দিতাম তাহলে সে বুঝে নিত এটা ইন্টিজার টাইপের। আমি যদি কোনো ডেসিমেল ওয়ার্ডের পরে এফ ইউজ করতাম তাহলে সে এটা বুঝে নিত যে সেটা ফ্লোট টাইপের ডাটা। তো এটার জন্য হচ্ছে স্পেসিফিক ভাবে এই ডাটা টাইপগুলো লিখতে হয় না, যে বার লিখলে হয়ে যায়। তাহলে আমি এখানে বার লিখলাম, লিখার পরে হচ্ছে গিয়ে একটা নাম মানে ভেরিয়েবল নেম করলাম, ডাটা বসালাম এখানে আরেকটা, তারপরে দুটাকে অ্যাডজাস্ট করে দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট করলাম। যে এইটুক ছিল আজকে ক্লাসে। ধন্যবাদ।